হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রিলায়েন্স কোম্পানির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে প্রায় 40,000 শূন্য পদের নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলে মেয়ে যদি মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েট হয়ে থাকে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, কীভাবে তোমরা আবেদন করবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি ফ্রেন্ডস, অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। কেননা ফ্রেন্ডস, আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে কিন্তু এই নিয়োগটি সম্পূর্ণ করানো হচ্ছে, যেখানে আবেদন মোড রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অনলাইন। অর্থাৎ এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং যত দ্রুত সম্ভব কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি ক্লোজ করে দেওয়া হবে। যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমার সঙ্গে ম্যাচ করে ফ্রেন্ডস, অবশ্যই যত দ্রুত সম্ভব কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করে নিতে পারো। দেখে নেব নেক্সট স্লাইড। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু সবচাইতে মজার বিষয়, জেনারেল, SC ST OBC মেল ফিমেল কোনো ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু আবেদন ফি বাবদ কোনো পেমেন্ট করতে হচ্ছে না। অর্থাৎ তারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা আছে সেটা কিন্তু মেনশন করে দিয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু মেনলি এই 3টে পোস্টে নিয়োগ করা আছে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের কাস্টমার সার্ভিস পোস্টে নিয়োগ করা আছে এবং ফ্রেন্ডস অন্যান্য ডিপার্টমেন্টেও কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এখানে যে কাস্টমার সার্ভিস পোস্টটি রয়েছে, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, কোন কোন পোস্ট রয়েছে ফ্রেন্ডস, অবশ্যই জিও কাস্টমার অ্যাসোসিয়েট ফ্রিল্যান্সার পোস্টে তোমাদের নিয়োগ করা আছে। জিও স্মার্ট সেলস ট্রেন্ডস ফ্রিল্যান্সার পোস্টে তোমাদের নিয়োগ করা আছে। এছাড়া ফ্রেন্ডস, রেসিডেন্ট জিও অ্যাসোসিয়েট পোস্টে তোমাদের নিয়োগ করা আছে। এছাড়া ফ্রেন্ডস, তোমাদের কাস্টমার সার্ভিস পোস্টে নিয়োগ করা আছে। বিজনেস অপারেশন পোস্টে নিয়োগ করা আছে। অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা আছে। IT সিস্টেম পোস্টে নিয়োগ করা আছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পোস্টে তোমাদের নিয়োগ করা আছে। অপারেশন পোস্টে তোমাদের নিয়োগ করা আছে। এছাড়া ফ্রেন্ডস, তোমাদের বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা আছে। অবশ্যই তোমরা নিজেরা একবার চেক আউট করে নিও। এরপর যদি আমরা জেনে নিই ফ্রেন্ডস, এই পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কেবলমাত্র ইন্টারভিউ বেসিসের কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সেই ইন্টারভিউ কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, অবশ্যই ফ্রেন্ডস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। এরপর ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগবে সেটা কিন্তু মেনশন করে দিয়েছে। তো দেখো ফ্রেন্ডস, সেখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে। তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো এবং ন্যূনতম পার্সেন্টেজ নিয়ে, এবং ফ্রেন্ডস তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, এবং ফ্রেন্ডস তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিক পাস থেকে কিন্তু আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। বাকি যে পোস্টগুলো রয়েছে ফ্রেন্ডস, অবশ্যই প্রত্যেকটা পোস্টে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটারের বেসিক জ্ঞান তোমার থাকতে হবে। এছাড়াও ফ্রেন্ডস, MS অফিসে কিন্তু ভালো দক্ষ হতে হবে, অর্থাৎ ভালো কাজ জানতে হবে MS অফিসে। এছাড়াও ফ্রেন্ডস, তোমার ভার্বাল এবং রিটেনের ক্ষেত্রে কিন্তু গুড কমিউনিকেশন স্কিল থাকা প্রয়োজন, তবে তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব তোমার বয়সসীমা কী চাওয়া হয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হয়েছে এবং বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বয়সসীমা কিন্তু বিভিন্ন রয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস, তুমি যদি মিনিমাম 18 বছর বয়স হও, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম তোমার বয়স কত লাগবে সেটা কিন্তু বিভিন্ন পোস্টেই কিন্তু ওই পোস্টের ওখানে কিন্তু তোমার মেনশন করে দেওয়া আছে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমরা যে পোস্টের জন্য আবেদন করতে পারবে সেই পোস্টের ওখানে গেলেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম যে এজটা সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে।
এরপর যদি আমরা তোমাদের বেতন কাঠামো নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস ভেরি পোস্ট টু পোস্ট, অর্থাৎ ফ্রেন্ডস এখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বেতন কাঠামো বিভিন্ন রয়েছে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি বেস্ট ইন দ্য মার্কেট, অর্থাৎ ফ্রেন্ডস মার্কেটের কিন্তু তোমাদের বেস্ট স্যালারিটাই প্রোভাইড করা হবে। এক মিনিট। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য কিভাবে আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস ভিডিওর ডেসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা সরাসরি আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস এদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করেও তোমরা আবেদন করতে পারো। তো দেখো ফ্রেন্ডস তোমরা লিঙ্কটি ক্লিক করলে কিন্তু অবশ্যই রিলায়েন্স জিও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেখানে গিয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমরা জব অপরচুনিটি এই সেকশানে তোমরা ক্লিক করবে এবং সেখানে ক্লিক করলে ফ্রেন্ডস আমরা যে পোস্টগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা পোস্ট তোমাদের সামনে চলে আসবে এবং কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে এবং রেজিস্ট্রেশন করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পার্সোনাল ইনফরমেশান দিয়ে ফ্রেন্ডস ফর্মটিকে ফিল আপ করবে। তারপর ফ্রেন্ডস তোমরা একটি অপশান দেখতে পাবে রিজিউম আপলোড, ওই রিজিউম আপলোডের জায়গায় কিন্তু তোমাদের রিজিউমটা আপলোড করে দিতে হবে। তারপর তোমাদের সাবমিট বাটনে প্রেস করলেই কিন্তু তোমাদের ফাইনাল ফর্মটি সাবমিট হয়ে যাবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ যদি তোমরা সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের চাকরিগুলো হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে এবং ফ্রেন্ডস বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির সন্ধান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।